নবীজির মুখের বাণী যাবে কি আর ফেলা, বেনামাজি পীর হবে শয়তানেরই চেলা। নবীর কথা গেছে ভুলি দেখি ধীরে ধীরে রে, ভূমণ্ড ভরেছে ভণ্ড পীরে রে, ভূমণ্ড ভরেছে ভণ্ড পীরে। নবী নবীজির মুখের বাণী আসিলে ঘর কলি, ঘরে ঘরে দেখা দিবে সহশত ওলি। আছে না? আগে বাবা মুরিদ পীর খুঁজে বেড়াতো, আর এখন পীর মুরিদ খুঁজে বেড়াতো। ঠিক না? আমার কথা খুব খারাপ লাগছে না? আপনারা মনে মনে বলেন কি মৌলভী দাওয়াত দিয়ে এনেছি রে বাপ, কারু ছাড়ছে না। এরই বলবেন এরই নাম ইসলাম। আমি যেটা বলছি এটাই সঠিক পথ, এর বাইরে সব বাতিল। ৭২ দল জাহান্নামে যাবে, একটা দল জান্নাতে যাবে। ওই দলটাই যেটা নামাজে বলেছে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, বাস্তবে জীবনেও চলেছে সেই পথে, সেই দল জান্নাতি দল। জোরে বলে, এর বাইরে সব বাতিল, সব জাহান্নামী। মোল্লা জান্নাতে নিবে না, রাসূলুল্লাহ জান্নাত দিবেন। আমার কথা বুঝতে পারছেন নাকি? রাগ করেন না? অনেকে হয়তো রাগই করে, আমি কি মৌলবি রে বাপ, মনে করছেন একটা জীবনী বলি আমার মনে মনটা কাঁদিয়ে দেবে, কিন্তু আমি তো কারু ছাড়ছি না বাবা। আমি ছাড়া আর কে? আমি সাধারণ মানুষ। আমি আমার পীরের দরবারের কুত্তারও সমাতুল্য না। আমাকে যদি আমার পীরের দরবারের কুত্তা বলেও যদি আমার হুজুর কবুল করে, আমি জানবো আমি হলাম সব থেকে ভাগ্যবান মানুষ। শোনো, আরো একটা জিনিস বলে দেই, যখন কোন পীরের দরবারে যাবেন আমার দুটো জিনিস শুনে নিয়ে যাবে। এক নাম্বার, অগাধ বিশ্বাস নিয়ে যাবে। ২ নাম্বার, ওই দরবারের কুত্তা হতে নিজেকে নিকৃষ্ট মনে করে পীরের দরবারে যাবে। আলেম হয়ে যেও না, মুফতি হয়ে যেও না, হাফেজ হয়ে যেও না, মেম্বার, প্রধান, এমএলএ, এমপি, বড় বক্তা হয়ে সেজে যেও না। ওই দরবারের কুত্তার থেকেও নিজেকে ছোট মনে করে আল্লাহর ওলির দরবারে গেলে ফায়েজ আসে। জোরে বলুন। মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর, সুবহানাল্লাহ। আরে মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর, রহমতের হাওয়া বইয়া যায়, বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। মুর্শিদের দরবারে যাইয়া